আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটি ড্রেসের উপর ডিজাইন করব, হ্যান্ড এমব্রয়ডারি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা বেবি ফতুয়া আমার ভাগ্নের জন্য বানাচ্ছি। তো ওর বয়স 1.5 বছরের মতো হচ্ছে। তো এই ফতুয়াটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা পরতে পারবে, এরকম সাইজের একটা ফতুয়া। তো এটার ডান সাইডে হচ্ছে লতানো একটা ডিজাইন করেছি, আর বাম সাইডে যে একটা পকেটের ডিজাইন করেছি, আর উপরে কিছু ফুলের ডিজাইন করেছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাক স্টিচ দিয়ে আমি পকেটটা বানিয়ে নিলাম, আর মাঝখানে হচ্ছে লিখেছি, মানে আমার ভাগ্নের নামের প্রথম অক্ষরটা লিখে দিয়েছি। তো এখানে আমি হলুদ কালারের একটা সুতো নিয়েছি। তো যেহেতু ড্রেসটা ডার্ক কালারের, তাই আমি এখানে সবগুলো সুতোই লাইট কালারের নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগবে। আসলেতে কালার কম্বিনেশনটা বড় একটা জিনিস। কালার কম্বিনেশনটা ঠিক হলে কিন্তু ড্রেস অনেক ভালো লাগে দেখতে। তো যাই হোক, ডিজাইনগুলো দেখতে থাকুন কিভাবে করি। যারা নতুন আছেন, শিখতেছেন, তাদের জন্য উপকারে আসতে পারে। তো ব্যাক সাইডে যে এরকমভাবে আমি গিট দিয়ে দিব, যাতে আর ভবিষ্যতে খুলে না যায়। তো এবার আমি ফুলের কাজটা করে নেব। তো ফুলের কাজটা এই যে আমি ভরাট সেলাই দিয়ে করতেছি। তো এই সেলাইটা কিন্তু খুবই সহজ আর করতে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যেহেতু ফুলটা অনেক ছোট সাইজের, তাই ভরাট সেলাই দিচ্ছি। আর যদি ফুলটা বড় হতো, তো এখানে কাশ্মীরি ভরাট যে সেলাইটা আছে ওটা দিলে আরও বেশি ভালো হতো, কারণ বড় ফুলের মধ্যে এই ভরাট সেলাইটা দিলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ, দেখলে বুঝতে পারবেন। আর যে ড্রেসের ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটা ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি ফুলের মধ্যে যে হলুদ কালারটাই ইউজ করছি। এই গ্রিন কালারের কাপড়ের মধ্যে আমার কাছে হলুদ কালারটা যেন বেশি ভালো লাগছিল। আর বাকি ফুলের মধ্যে আমি সাদা কালার আর ক্রিম কালারটা ইউজ করব। পকেটের মধ্যে আমি ক্রিম কালারটা ইউজ করেছি। তো এই ড্রেসগুলো হচ্ছে আমি এক ধরনের ভয়েল কাপড়ের মধ্যে করেছি। এগুলো ব্লাউজের পিস, নাম হচ্ছে 2x2 রুবিয়া। তো আমাদের এখানে এগুলো দিয়ে সাধারণত ব্লাউজই বানানো হয়। তো আমি এই কাপড়টা নিয়ে বাচ্চাদের ড্রেস করলে, কারণ কাপড়গুলো অনেক আরামদায়ক, গরমে বাচ্চাদের পরতে কিন্তু খুব সুবিধা হয়। আর যে এই সুতাগুলো, এগুলো হচ্ছে অ্যাঙ্কর সুতা, এগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর। তো এই সুতা দিয়ে কাজ করলে খুবই দ্রুত হয়ে যায়, আর কাজ করতেও কিন্তু ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর হয়। তো এই ফুলটাও আমি ভরাট সেলাই দিয়ে করব। এখানে আমি সাদা সুতা নিয়েছি, সাদাটাও কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন বাচ্চাদের জন্য। যেহেতু আমি এটা আমার ভাগ্নের জন্য করছি, তো এখানে অনেক ডিজাইনটা একটু হেভি দিয়েছি। তো আপনারা চাইলে হালকা ডিজাইন দিয়েও করতে পারেন। এই যে আমার ফুলগুলো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এখানে আমি পাতার কাজও একটু করে নিয়েছি। তো একটা পাতা আপনাদেরকে করিয়ে দেখাবো। তো এই যে এখানে আমি ফিশবন স্টিচ, যেটা মাছ কাটা ভরাট সেলাই যেটা বলে, সেই সেলাইটা দিচ্ছি। তো এই সেলাইটা দিয়ে এই ছোট ছোট পাতাগুলো করলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে, একদম রিয়েল পাতার মতো। মাঝখানে একটা পাতার যে শিরা থাকে, শিরাটা কিন্তু দেখা যায়। তো তাই অনেক সুন্দর লাগে এই সেলাইটা দিয়ে সেলাই করলে। তো এই সহজ, একদম সহজ এই সেলাইগুলো। 2-3টা সেলাই শিখলে আপনি এই ধরনের সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারবেন।
আমি বেবি ড্রেসের উপর বেশিরভাগ কাজ করে থাকি। তো আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন কীরকম ডিজাইন আপনাদের লাগে, তো আমি সেইভাবে করার চেষ্টা করব। এখানে ডালের মধ্যেও আমি ব্যাক স্টিচ দিচ্ছি। ব্যাক স্টিচ সেলাইটা আর এই যে ভরাট সেলাই, মাছ কাটা ভরাট, এই সেলাইগুলো কিন্তু অনেক সহজ আর আমার কাছে অনেক ভালো লাগে এই সেলাইগুলো, মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ডালের মাথায় একটা করে এখন হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে দেব, তো তাতে করে কলির মতন দেখা যাবে, খুব সুন্দর লাগে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যদি একটু ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন আর একটি লাইক দিয়ে দিবেন। এখানে বাকিটুকু হয়ে গিয়েছে। এবার আমি ফুলের যে মাছ অংশটা, এখানে আমি কমলা কালারের একটা সুতা নিয়েছি, তো এটা ভরাট করে দেব। এখানে আপনারা চাইলে ফ্রেঞ্চ নোটও দিতে পারেন, তো আমি ফ্রেঞ্চ নোট দিই নাই, এমনি ভরাট সেলাইটাই দিয়ে দিচ্ছি। তো ফ্রেঞ্চ নোট দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে ব্যবসার জন্য এরকম ড্রেস বানাতে পারেন। এরকম ড্রেস বানালে আপনার কিন্তু কাস্টমার অনেক পছন্দ করবে ড্রেসগুলো। আর সেলাইটা অনেক ফিনিশিং করার চেষ্টা করবেন। তো আমি তো যত পারি ফিনিশিং করার চেষ্টা করি, আমি নিজেরই হোক বা অন্য কারই হোক, আমি সবসময় চেষ্টা করি যে কাজটা ভালো করার। তো এই তো আমার এই যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই সাইডের যে লতানো ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কারণ নিজের কাজ তো নিজের কাছে ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি যে বোতামের যে সেলাইটা, এই সেলাইটাও কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক সেলাই করে দিয়েছি, অনেক সুন্দর লাগছে। বোতামের এই সেলাইটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।